বিশ্বাস করি যে বাংলাদেশে আমরা স্পষ্ট করে বলি কওমি মাদ্রাসাকে বিশেষায়িত মাদ্রাসা, স্পেশালাইজড এডুকেশন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলাদা আকীদা বিশ্বাস আছে। ওলি আউলিয়া সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলাদা আকীদা বিশ্বাস আছে। امسح دموعك فالله غفور কিছুদিন এই নকশা এই ম্যাপে يغفر ذنوبك ارجو কোন দুনিয়ারি হত্যা এগুলি বন্ধ করার জন্য কোরআনের ফতোয়া দিলেন। افتح له قلبك هو الله। বাংলাদেশের জাতীয় নেতা এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত আজকের এই মহাসম্মেলনে যিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا. هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم آمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. আল্লাহ হককে বুঝার তৌফিক দান করো, হকের পক্ষে লড়াই করার তৌফিক দান করো, বাতিলের বিরুদ্ধে জিহাদ করার তুমি তৌফিক দান করো। বাংলাদেশের সমস্ত বাতিলকে আল্লাহ তুমি ধ্বংস করো। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই দেশে ইসলামকে তুমি গালিব করো, গুরু গোবিন্দের পক্ষকে তুমি ধ্বংস করো। ইয়া আল্লাহ ইসলামী পতাকা তুমি বলন করো। ফাসাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন। জনাবে সদর, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত হাজরানে মজলিস, আমি খুব বেশি সময় কথা বলবো না, কিন্তু মনের দুঃখের কিছু কথা বলব। বর্তমান পৃথিবী যে ম্যাপ নকশা নিয়ে আগে বাড়ছে, যেভাবে পৃথিবী চলছে, যদি আর কিছুদিন এই নকশা, এই ম্যাপে পৃথিবী চলতে থাকে, বাংলাদেশ না গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জাহিলিয়াতের যে নকশাকে ধ্বংস করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী পরিচালনার একটা নকশা দিয়েছিলেন, ম্যাপ দিয়েছিলেন, পরিকল্পনা দিয়েছিলেন, আজকে মুসলমানরা এই নকশাকে ত্যাগ করে দিয়েছে। কিন্তু সারা দুনিয়ার কাছে সেই ম্যাপ নাই। আমাদের কাছে অবিকল, সুরক্ষিত, অবিকৃত, সংরক্ষিত সেই ম্যাপ আছে, যাতে চললে পৃথিবী শান্তি আসতে পারে। কথা ঠিক না বেটি? মুসলমানকে বুঝতে হবে যে আমরা এই দুনিয়াতে আসছি বিজয়ের জন্য, পরাজিত হওয়ার জন্য নয়। আমি যে সূরা তেলাওয়াত করছি সেটাকে সূরা ফাতা বলা হয়। কোরআনে কারীমে একটাই সূরা আছে যেটা সূরা ফাতা, বিজয়। সূরাতুল হাজিমা, পরাজয়ের কোন সূরা কোরআনে নাই। কথা ঠিক নেবে? ঠিক। মুসলমান বিশ্ব বিজয়ের জন্য আছে, মানবতার বিজয়ের জন্য আছে, পশুত্বকে ধ্বংস করার জন্য আছে, ইবলিসকে খতম করার জন্য আছে, ইবলিসি শাসন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আছে। কথা ঠিক না বে ঠিক? কিন্তু এখন সারা পৃথিবীতে ইবলিসি শাসন চলছে, কোরআনের বিরুদ্ধে শাসন চলছে। বাংলার মাটি থেকে কোরআনী শাসন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। কথা ঠিক না বে ঠিক? এই দেশের গ্রামে গঞ্জে, নগরে, প্রত্যেকটি এলাকায় এনজিও নামে শয়তান ঢুকে গেছে, যারা আমাদের ঈমানকে পয়সার লোভ দেখে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। কথা ঠিক না বে ঠিক? দেখেন, এই পয়সা বাংলাদেশে, এই পয়সা সিলেটে, এই পয়সা পার্বত্য চট্টগ্রামের, আমাদের টাকার আমদানি, আমাদের খাওয়া, ইসলামের বিরুদ্ধে বলার জন্য আমাদের চেষ্টা করছে। আমাদের নেতারা মনে করে যে আমাদেরকে তারা পয়সা দেয়। 200 বছর যখন শাসন করছে ব্রিটিশ, তখন আমাদের পয়সা নিয়ে গেছে। আমি লন্ডন, যিনারা এই সবার পরিচালনা করতেছেন তিনি লন্ডন থাকেন। লন্ডনের চাকচক্য দেখে আমি বলছিলাম যে এগুলি তো আমাদের পয়সা। কথা ঠিক না ঠিক? ভারতের পয়সা, উপমহাদেশের পয়সা লুণ্ঠন করে নিয়ে লন্ডনকে গুলশন বানিয়ে থুয়ে দিছে। আর পার্থক্যরা আমাদের দেশের থেকে বিভিন্ন উপায়ে পয়সা নিয়ে এনজিওদের মাধ্যমে আমাদের কিছু দেয়, আর আমরা মনে করি বিরাট সাহায্য আমাদের করতেছে। কথা ঠিক না ঠিক? দেখেন, একটা গল্প শোনায়, অনেকক্ষণ ধরে তো আপনারা ওয়াজ শুনতেছেন, একটা গল্প শুনবেন। এক ব্রাহ্মণ এক শিষ্যের বাড়িতে গেছে। শিষ্য ছিল 420
420 বুঝো তো, 420। কিন্তু সে ব্রাহ্মণ আসতেছে আরেক ভক্তের বাড়িতে, সে ভক্ত তারে 20টা টাকা দিছে, রাস্তায় দেখা হয়েছে 420 শিশের সাথে। আদাল জানো কি করে? নমস্কার, ও নমস্কার, গুরু জায়গা আছে। শিষ্য কই যান, আমার বাড়ি যাবেন না? বললাম না, আমার বাড়ি। তোমার বাড়ি যাবো না আমি, আমার বাড়িতে না গেলে সুরা দিয়া বুকটা ছেদ্র গেলে মরে যাবো না। হ্যাঁ কই কি, এর বাড়িতে যদি আমি যাই তাহলে আমার তো 20টা টাকা হয়ে যাবে। কথাটা বুঝেন নাই? ও তো বাটপা, মারা দেবো তো মারা বেঁচে যাব। শেষে বাড়িতে রওনা হয়েছে, পথে যাওয়ার পর ব্যাগটা দেন, বুঝলেন? এটা তো যাবো না, এটা না দিলে তো সর্বনাশ, আপনি ব্যাগ লিয়ে হাঁটবেন আর আমি আর খালি হাতে আসবো, মানছে কি করবো? দেখছেন কি বুদ্ধি, কি যুক্তি। বাড়িতে নিয়ে খুব আদর করে শোন গাইছেন, শোন আপনি আরাম করেন, এই করেন, ব্যাগটা আমার কাছে থাকবে। খুব টুক করে ঘুম পাড়াই দিছে, ব্যাগটা খুলছে, খুইলা দেখে যে 20 টাকা আছে। টাকাটা বাইর করছে, টাকাটা বাইর করে 10 টাকার বাজার। আগের জমানা 10 টাকার বাজার বুঝলেন, মুরগ, পোলাও, আইন মাছ, মাগুর মাছ বিরাট কিছু আইনা পাক শাক কইরা খাওয়াইছে। মনে মনে করে মানুষ ভেবে বাটপার, হেঁটে আমার এরকম খাওয়াইতেছে। বলছে তুমি এগুলি করতেছো, তুমি গরিব মানুষ। যা কিছু করি গুরু আপনার উসিলে। দেখছেন, গুরু আপনার উসিলে। হ্যাঁ বলছে আমার এত ভক্ত, সর্বনাশ, ওরা তো বাটপার মনে করছি খামাখা, ওরা তো খামাখা বাটপার মনে করছি। ঠেক খাইছে টাইছে, খাওয়া দাওয়া সারার পরে বিদায় নেয়। খেয়াল করেন, বিদায় দেওয়ার সময় পথে আইসা দক্ষিণা, দক্ষিণা বুঝেন, হাদিয়া, হাদিয়া 10 টাকা হাদিয়া দিচ্ছে। তুমি গরিব মানুষ, 10 টাকা যা কিছু আপনার ছিলেন। দেখছেন, গুরু ভাবতেছে 20 টাকা আর 20 টাকা, 10 টাকা কত হইল? ব্যাগে 20 টাকা, 30 টাকা, 10, 20, 30 ভালি। বাংলাদেশে বহুত অঙ্ক আঁকতেছে, বহুত হিসাব মিলাইতেছে। তুমি যাও না, আমি একটু ক্ষয় হুজুর আপনার ছেড়ে যেতে ভালো লাগে না। যাইতে 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 4-5 মাইল দূরে গেছে। কারণ যাস না, হ্যাঁ করে কি যে 20 টাকা আর 10 টাকা কয় টাকা? ওর সামনাসামনি তুই দেখতে পারে না, খারাপ দেখা যায় না। 5 মাইল গেছে, মনে কই যে আর মনে করছে ফিরাইতে পারবো না। কই যে আপনি যখন কতেলে আর যাই, মনটা মানে না, বিদে গেছে। তাই গাছের নিচে বইছে, ব্যাগ খুলে দিয়ে 20 টাকা নাই। এক দৌড় দিছে, 5 মাইল দৌড়ে শিষ্য বাড়ি গিয়ে বাবার 20 টাকা। কই হুজুর আমি কইছিলাম না আপনারও ছিল এই সব, আপনার 10 টাকা বাজার করছি আর 10 টাকা আপনার হাতিয়ে দিয়েছি। খোদার কসম, এই বিধর্মীরা, এই ইংরেজরা, এই আমেরিকা, এই ভারত, এই রাশিয়া যা কিছু আমাদের দেয়, আমাদের খায়া খায়া দেয়। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। আল্লাহ মিছা কথা কয়? আরে আল্লাহ মিছা কথা কয়? আমরা কারো শত্রু না, কারো বন্ধু না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون
তারা করে নাই। কোরআন আরেক জায়গায় আছে, ইনতামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। মুসলমানের যদি ক্ষতি হয় তাইলে তারা খুব খুশি হয়, আর মুসলমানের যদি উন্নতি হয় তাহলে তাদের মনে কষ্ট লাগে। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ মিথ্যা কথা কর? কোরআন কার? কোরআন কার জন্য? আমাদের জন্য। কাজে কোরআনের নসিহত, আল্লাহর উপদেশ সব নেতা নেত্রীর উপদেশের উপরে। কথা ঠিক না বেটি? আমরা যদি মুসলমান হই তাহলে কোরআনকে আমাদের মানতে হবে, আল্লাহর বাণীকে আমাদের মানতে হবে। কথা ঠিক না বেটি? আজকে সারা দুনিয়াতে আগুন। আপনি বলেন আগুন নাই? সব জায়গায় আগুন। বাংলাদেশে আগুন, আমেরিকাতে আগুন, ভারতে আগুন, রাশিয়াতে আগুন, সমস্ত জায়গা চৈলা পুইরা সারখার হয়ে যেতেছে। এই আগুন নিবাইবার ওষুধ ফায়ার সার্ভিসের নাই, কোন দুনিয়ার কাছে নাই। এই আগুন যদি নিবাইতে হয় একমাত্র এর ওষুধ আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই দুনিয়ার ম্যাপ আমরা পেশ করতে চাই। আমরা এই মাদ্রাসাগুলো এই দুনিয়ার ম্যাপ দেখার একটা নিরপেক্ষভাবে চিন্তা করেন। খালি খর বেরব তো খর বেরব, গাদা গেল গা গাদা গেল গা, এই চিল্লাইল না। কে কি কইল? আমেরিকা কি কইল? রাশিয়া কি কইল? ভারত কি কইল? এটা দেখি। মুহাম্মদ রাসূলুল্লাহ কি কইল এটা দেখি না। আল্লাহ কি কইল দেখি না। কথা ঠিক না ঠিক? এই জন্য আমি বলছি, আমরা যতই খারাপ হই, মুসলমান যতই অধপতনী হোক, অবিকৃত একটা ম্যাপ থিওরি আমাদের কাছে আছে। কথা ঠিক না ঠিক? ইঞ্জিল পরিবর্তন হয়েছে, তাওরাত পরিবর্তন হয়েছে, মহাভারত পরিবর্তন হয়েছে, গীতা কোনটাই ঠিক নাই, তছনছ হয়ে গেছে। একমাত্র কোরআনের একটা অক্ষর পরিবর্তন হয় নাই। আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআনের অক্ষর যদি কেউ পরিবর্তন করতে চায়, কোরআনের আইন যদি কেউ পরিবর্তন করতে চায়, আমরা কি বসে থাকবো না কোরআন চিন্তা রাখার জন্য জীবন দিতে প্রস্তুত হব? দেখেন, মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি একটা সুন্দর কথা লিখছেন যে আমাদের খোদাকে জোরে বল আল্লাহ। আল্লাহর আইনে আমরা চলি। আবা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। অনেকে কোরআনের তাফসীর করে কিন্তু কোরআনের আইনের তাফসীর করে না। মজার মজার কথা শোনায়। আরে কোরআন সবকিছু নাযিল করছে আইনের জন্য। কিসসা কোন, ঘটনা কোন, উপদেশ কোন, সবের মূল হল কি? আইন। কিন্তু আইনের তাফসীর খুব কম হয়। আল্লাহ কয়, অমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ থেকে উত্তম আইনকারী কোরআন শরীফের আয়াত জুড়ে কর। এখানে শত শত হাজার হাজার আলেম আছে। ওমান আহসানু। কালকে আমি আসতেছি ঢাকার থেকে, একটা বিবিডিক্সের পিছে লেখা, আমি আবার পিছের লেখা একটু পড়ি। কি লেখা জানেন? দুনিয়া পৃথিবী সর্বশ্রেষ্ঠ আদালত বিবি। জোরে কর নাউজুবিল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত কি? বিবেক। বিবেকে চাকরি করো। আর আমরা কি কই? শ্রেষ্ঠ আদালত হইল কোরআন। কথা ঠিক না ঠিক? এগুলি নাস্তিকদের কথা। বিবেকের কথায় চলা যাবে না। বিবেক বড় নিয়ামত, কিন্তু সব কথা বিবেকের মানা যাবে না। বিবেকে কয় 10 লাখ টাকা ঘুষ খেলে বড় লোক হয়ে যাবে একদিনে। আর কি করবেন? আর কোরআন কয় 10 লাখ টাকা খাইলে 20 লাখ টাকা চলে দিব।
ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এখানে কি মানতে হইব? কোরআন মানতে হইব। কথা ঠিক নেবে ঠিক? ইউনিভার্সিটিতে দিছি লেখা, ধর্ম যার যার, ভালো করে বুঝেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কি শিক্ষা দেওয়া হয়? ধর্ম রাষ্ট্র সবার। মিয়া অন্য ধর্ম হিসাবে এটা হইতে পারে, কিন্তু ইসলাম ধর্মের রাষ্ট্র আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইসলাম ধর্মে পরিষ্কার রাষ্ট্রের কথা আছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। এগুলি কোরআন শরীফের আয়াত কিনা? তাহলে বলেন আপনি। এই জন্য কোরআনের মূল বাণী হইল আল্লাহর আইন। কথা ঠিক না বেশি? আজকে আল্লাহর আইনে আমার সংসার চলছে না, আমি চলছি না, আমার রাষ্ট্র চলছে না, সমাজ চলছে না, এই জন্য আমি ধ্বংস হচ্ছি। শুধু তাই নয়, আল্লাহর আইনে যদি কাফেররা ফলো করে তারাও শান্তি পাবে। আপনি দেখেন, ইসলামী আইন দুনিয়াতে পরিপূর্ণ কোন জায়গায় নাই, কিছু কিছু জায়গায় গেছে। যেমন সৌদি আরবে হুদুদের আইন আছে, চুরি করলে, হত্যা করলে। এই জন্য আপনি দেখেন সৌদি আরব চুরি হত্যা কবিরা সকলে সাক্ষী দিবে, কাফেররা বলে। কারণ চুরি হত্যা এগুলি বন্ধ করার জন্য কোরআনের আইন ছাড়া এই মিষ্টি মিষ্টি জেলখানার আইনে কোনো কাজ হবে না। যে চুর মনে করে যে খাওয়ার নাই, চুরি একটা করে জেলে চলে যায়, 1 বছর তো জেলখানা খাইতে পারবো। কথা ঠিক নেবে ঠিক? সন্ত্রাস, আজকে আমাদের সন্ত্রাস বলা হচ্ছে। আমাদের বাপ দাদা যারা 1803 থেকে নিয়ে, লক্ষ্য করে ফেলেন, 1803 অর্থ যখন বাহাদুর শাহকে জবরদস্তি করে ইংরেজ ইন্ডিস্ট কোম্পানি ঘোষণা দিল, খল খুদা কি, খল খুদা কি, মুলুক বাদশাহ কা, হুকুম কোম্পানি বাহাদুর কা। 1803 যে মখলুক আল্লাহ, দেশ বাদশাহ, দেখেন না কেমন গুলমুল কথা, কিন্তু অর্ডার চলবে কোম্পানি বাহাদুরের। অনেক আলেমরা, হক্কানি আলেম থতমত হয়ে গেল, কি করব? একমাত্র শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনি ফতোয়া দিলেন, ভারত দারুল হক হয়ে গেছে, আজাদ তরফ হয়ে গেছে। আবুল হাসান আলী নদভী বলছিলেন, যেটা বলতেছিলাম, কোরআন আমাদের রাষ্ট্র ব্যবস্থা, কোরআন আমাদের জীবন ব্যবস্থা। কথা ঠিক না বেঠে? খালি কোরআন মিলাদ করার জন্য না। আপনার বাপ মারা গেল আর কোরআন দিয়ে মিলাদ করে তওবা করেন। মৌলানা সাহেব বলছে আপনারা মিলাদ করতে চান না, না যায় বলছি না, কিন্তু এই মিলাদ করার দ্বারা তারা মনে করে কি কোরআন মিলাদ করার জন্য। কোরআন মিলাদের জন্য না, কোরআন রাষ্ট্র পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য। আল্লাহ হুকমার জাহিলিয়াত ইয়ামুন। এখন হইতে হইতে এমন হচ্ছে, লিওনেলের আইন, আমেরিকার ওবামার শাসন ভালো, হিন্দুর শাসন ভালো, ইহুদির শাসন ভালো। নাউজুবিল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। যারাই কথা বলবে মুসলমান হইয়া, হিন্দুর শাসন ভালো, ওবামার শাসন ভালো, নাস্তিকের শাসন ভালো, তাতে আমি মুসলমান মনে করি না। সব কথা একদম, তারা মুসলমান না। তাদের মনে রাখতে হবে তারা মোহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশ পাবেন। কথা ঠিক ঠিক পাবেন। দেখেন, শক্তি আছে, গালি দিতে পারেন, অ্যারেস্ট করতে পারেন, সবকিছু করতে পারেন, কিন্তু এর চেয়ে আরো বড় একজন শক্তিওয়ালা আছে। আছে না মিয়া সাহেব? আছে, সব দেখতে আছে। আল্লাহ কি কয়? উমলি লাহুম, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি ছাড় দিই, কারণ আমার হাতের বাইরে তো কেউ নাই।
মাতিন, আমার ধরনটা বড় সূক্ষ্ম। সানাস্তাদিরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এমন জায়গাতে পাথর মারুন যারা টেরও পেল না। কথা ঠিক না ঠিক? আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার যে নেয়ামত চলছে ধ্বংস হয়ে যাবে। আমাদের আল্লাহকে জোরে বলেন আল্লাহ, আমাদের খোদাকে। আর আবুল হাসান নদভী বলেন, দুনিয়ার খোদা হইল ইল্লাল মাইশা, অর্থ, অর্থ হইল খোদা। জোরে নাউযুবিল্লাহ। আমরা বলি লা ইলাহা, আর বর্তমান যুগ পরে লা ইলাহা ইল্লাল মিআদা ওয়াল কতম। এটা আমি না, ওনার কিতাবে লেখা আছে, মাযা খাসিরাল আলমু বিন হাতাতিল মুসলিমিন লেখেন, এরা বলে লা ইলাহা ইল্লা মিআদা ওয়াল কতম, পেট ছাড়া আর কোন খোদা নাই। এখন রাষ্ট্র চলছে পেট পালার নীতিতে। কথা ঠিক না বেশি? বাংলাদেশ সারা বিশ্বে পেট পালা নীতিতে, পেট পালা নীতিতে রাষ্ট্র চালাইলে রাষ্ট্র থাকবে না। রাষ্ট্র চালাইতে হইব পেট ভুগা রাখা। টুপি দাঁড়ি নাই, তাই পরে। আমি তাদের খারাপ করতেছি না, কিন্তু আপনাদের শয়তান ডরায় না। শয়তান আপনাদের ডরায় না। শয়তান ডরাই কারে? এই পাগড়িওয়ালাদের। এটা আমি কই না, ইকবাল কইছে। है अगर मुझको कोई खतर इस उम्मत से है अगर मुझको कोई खतर इस उम्मत से है, जिसकी खाक अस्तर में है शरार आरज़ू, खाल खाल इस कौम में नजर आते हैं वो, खाल खाल इस कौम में नजर आते हो, करते हैं सहरगाई से जालिम उजू। আমি ডরাই এই টুপিওয়ালা করে। শয়তানে কো, ইকবালে শয়তান এরা রাত্রে উঠে উঠে আল্লাহরে কাঁদবে। खाल खाल नजर आता है इस कौम में वो, करते हैं इसके सहर। कुछ রাত্রে উঠা আল্লাহর কাছে যখন কান্দাকাটি শুরু করে ভয় লেগে যায়। কি লিগা? তখন তো যুদ্ধ আমার লোকে না, আল্লাহর লোকে জিতেছে। এরা তো এমন সোজা, ওই যে আল্লাহ এই আমেরিকার লোক আমি যুদ্ধ করতে পারব না, রাশিয়ার লোক আমি যুদ্ধ করতে পারব না, ভারতের লোক যুদ্ধ, আল্লাহ তুই যুদ্ধ কর। নমরুদে ইব্রাহিমকে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদ অনেক কিছু পরীক্ষা, শেষে কি কইল? ইব্রাহিম তোর কথাটা তার ভালো লাগে না, এত কিছু করার পর তুই খালি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কস। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। যখন এটাও পারল না, আমি চিন্তা করি মুর্দা করি, তাহলে তুমি চিন্তা মুর্দা করে খোদা হয়ে থাকলে পশ্চিম দিকে সূর্য ওঠা পারো না। তখন নমরুদ কি কয়?